সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই মুহূর্তে সমগ্র দেশব্যাপী সর্বাধিক আলোচিত সমালোচিত একটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। আপনারা জানেন, সম্প্রতি কিছু সেনা কর্মকর্তাদের মানবতা বিরোধী অপরাধের কারণে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়েছে। ঘটনাটি নিয়ে আমি সহ সেনা সদস্য এবং আমাদের দেশব্যাপী সচেতন নাগরিকে আমরা সবাই ব্যথিত ও লজ্জিত হলেও জাতি আজ এক সর্বনাশা অভিশাপ হতে মুক্ত হবার পথে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একজন গৌরবময় এবং সৌভাগ্যবান প্রাক্তন সদস্য হিসাবে আমি আজ শুধু ব্যথিতই নয়, যেটা আগে বলেছি সবার ন্যায় গভীরভাবে লজ্জিত বটে। কিন্তু মেঘে ঢাকা অন্ধকারাচ্ছন্ন আকাশে এক ফালি চাঁদ উঁকি দিয়ে যেমনি তার আলোক রশ্মি ছড়িয়ে দেয়, সর্বত্র দীপ্তিময় করে তোলে ধরণীকে, তেমনিভাবে সকল অজুহাত ও বাধা অতিক্রম করে অবশেষে গুম খুনের ন্যায় নিকৃষ্ট অপরাধে অভিযুক্ত কিছু সেনা কর্মকর্তাদের বিচারে সম্মুখীন করার উদ্দেশ্যে তাদের আদালতে হাজির করার সিদ্ধান্ত কার্যকর করা ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এক বলিষ্ঠ ও আশাপ্রদ পদক্ষেপ বলে আমি মনে করি। সুদীর্ঘ 15 বছর যাবৎ শাসকদের হাতে স্বজাতীয় গণমানুষের বিরুদ্ধে সংগঠিত ইতিহাসের জঘন্যতম মানব বিরোধী অপরাধ জাতির বুকে যে কলঙ্ক লেপন করে রেখেছে, এই প্রশংসনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে তা মুছে ফেলার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আমার ভাবতে কষ্ট হয় যে সেনাবাহিনীর নেতৃত্বে জাতি এক নজিরবিহীন ও সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনে স্বর্ণমুকুটের শিরস্থান অর্জন করেছিল। সেই গৌরবোজ্জ্বল বাহিনীর গুটিকতক পথভ্রষ্ট সদস্যের অপকীর্তির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরীতে নিয়ে আজকে অনেক সমালোচনা চলছে। আমাদের মনে রাখা উচিত, প্রাক্তন ও বর্তমান সদস্য হিসাবে এই বাহিনীর প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা ও অবিচ্ছেদ্য বন্ধনের কারণে আমরা ব্যথিত হতে পারি বিচলিত, সংক্ষুব্ধ, কিন্তু সভ্য শিক্ষিত মানুষের মুখোশে দেশ রক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শৃঙ্খলাবদ্ধ সেই মহৎ প্রতিষ্ঠানের কিছু মানুষ যখন প্রত্যাশিত মানবিক ও ন্যায়নিষ্ঠ হওয়ার পরিবর্তে দানব রূপে আবির্ভাব হয়ে রক্তপিপাসু বন্য পশুর চেয়ে অধিকতর হিংস্র ও নৃশংসতা রূপ ধারণ করে, তখন তাদের প্রতি সহানুভূতি বা অনুকম্পা প্রদর্শন করা আমি মনে করি মানব ধর্ম ও মানবিক মূল্যবোধ বিরোধী। অভিযুক্ত সেনা কর্মকর্তাগণ বর্ণিত নিষ্ঠুরতম ঘৃণিত গুম হত্যাযোগ্য উপরের নির্দেশে বা শত্রু ভাবাপন্ন ভিনদেশী রাষ্ট্রের প্ররোচনায় সম্পাদন করতে বাধ্য হয়েছে। এই যুক্তি কেবলই পাগলের প্রলাপ, ভিন্ন অর্থে মূর্খতার সামিল, অথবা শাক দিয়ে মাগ ঢাকার এক অপচেষ্টা। তারা শপথ নিয়েছিল দেশের সংবিধান সমুন্নত রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে জনমানুষের অধিকার ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনো ব্যক্তি বা দলের ক্রীড়ানক হয়ে বিদেশি মদদে তাদের ক্ষমতায় চিরস্থায়ী করে গুম হত্যা চালিয়ে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্য নয়। দেশ ও জাতিকে ধ্বংস করার সর্বনাশা পরিকল্পনা বাস্তবায়নের কোনো অবৈধ নির্দেশ পালনে তারা কখনো বাধ্য ছিল না। অভিযুক্ত সেনা কর্মীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে তাদের পক্ষ নিয়ে অনেককে যখন বলতে শুনি,
চাকরি হারানো ও শাস্তি এড়ানোর উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং কোনো কোনো ক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রীর আদেশ পালন করতেও তারা বাধ্য হন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য কেবল মানবতার মাপকাঠিতেই নয়, আইনের দৃষ্টিতেও এই খোঁড়া যুক্তি ও মিথ্যা অজুহাত গ্রহণযোগ্য নয়। কেননা সেনা কর্মকর্তাগণ মূর্খ বা অশিক্ষিত নন। আমাদের স্মরণে রাখা উচিত, প্রতিটি সেনা সদস্য, বিশেষ করে জ্যেষ্ঠ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অসংখ্য কষ্টসাধ্য ও দুরূহ প্রশিক্ষণ ও শিক্ষা কোর্সে উত্তীর্ণ হয়েই কেবল পদোন্নতিপ্রাপ্ত হয়ে থাকেন। এসব প্রশিক্ষণ কর্মসূচি ও পাঠ্যক্রমে বিভিন্ন স্তরে ভূ রাজনৈতিক, ভূ কৌশলগত বিষয়াদি ছাড়াও দেশের সংবিধান, জনগণের মৌলিক অধিকার ও সামরিক বেসামরিক সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাই একথা নিশ্চিতভাবে বলা যায় যে বৈধ ও অবৈধ আদেশের মাঝে পার্থক্য বিষয়ে তারা সম্পূর্ণ অবহিত। একথা অনস্বীকার্য যে ভারতের ইচ্ছায় ও আদেশক্রমে এবং কুখ্যাত হাসিনা স্বতঃস্ফূর্ত সম্মতিতে সকল হত্যাকাণ্ড ও দেশকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবিত হয়ে চলেছিল। কিন্তু তাই বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর সদস্য হয়ে স্বজাতির উপর গুম ও খুনের ন্যায় নিষ্ঠুরতম পৈশাচিক কর্মটি তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এ ভাষ্য কোনো সমাজ ও দেশের বিদ্যমান আইনে গ্রহণযোগ্য নয়। একই প্রেক্ষিতে অভিযুক্ত সেনা কর্মকর্তারা সেনাবাহিনী পরিচালনায় নিয়োজিত ঊর্ধ্বতন সেনা কর্তাগণের সরাসরি অধীনস্থ না হয়ে থাকলেও বর্ণিত অপরাধ সংগঠন হতে তারা সম্পূর্ণভাবে দায়মুক্ত হতে পারে না। এই অভিমতের পক্ষে নিম্নে বর্ণিত প্রশ্নগুলো সকল কর্মরত ও প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সহ সকল সচেতন নাগরিকের সম্মুখে আমি তুলে ধরতে চাই। 1. নিয়মিত সেনাবাহিনীর বাহিরে ডিজিএফআই, এনএসআই ও র্যাব সহ পেশনে কর্মরত সেনা কর্মকর্তাগণ যখন হাসিনা ও তারেক সিদ্দিকী দ্বারা আদেশকৃত হয়ে আয়নাঘরের গোপন কুঠিরে আটককৃত অবস্থায় মানব ইতিহাসে নৃশংসতম নির্যাতন চালিয়ে এদেশেরই নিরীহ নিরাপদ মানুষদের প্রাণ সংহারের কাজে লিপ্ত ছিল, তখন কি সেনা কর্তৃপক্ষ এই নারকীয় কর্মকাণ্ডের বিরোধিতা করে তাদের সহকর্মীদের মূল বাহিনীতে ফিরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ নিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, বিডিআরের বিভিন্ন পদে 57 জন চৌকো সেনা কর্মকর্তাদের ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণে সুপরিকল্পিতভাবে হত্যা এবং তাদের প্রাণ রক্ষার্থে সেনাবাহিনীর অভিযান খুনি হাসিনা নাকচ করে দেওয়ার সময় সেনাপ্রধান কি প্রতিবাদী কণ্ঠ তুলে ধরেছিলেন? তৃতীয় প্রশ্ন, স্বৈরাচারে গত 15 বছরে বর্বরচিত শাসনকালে অনুষ্ঠিত সকল প্রশাসনমূলক নির্বাচনের ফলাফল শাসক দলের পক্ষে রাখার উদ্দেশ্যে সেনাবাহিনীকে শাসক দলের পক্ষে ব্যবহার করার বিষয়ে কখনো কোনো সেনা কর্তৃপক্ষ কি আপত্তি করেছিলেন? 4 নম্বর প্রশ্ন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহে যখন তা নিজ দেশের সরকারের সহায়তায় নিজস্ব কর্মস্থলে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচিত হয়, তখন কি সশস্ত্র বাহিনীর তরফ থেকে কোনো প্রতিবাদ উত্থাপন করা হয়েছিল? আমি নিশ্চিত সুধীবৃন্দ, উপরোক্ত প্রশ্নসমূহের কোনোটিরই হাস্যচক উত্তর পাওয়া অসম্ভাবনীয়। আর তাই সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল শাখাকে সংবিধান নির্দেশিত দায়িত্ব সুনিপুণভাবে পালন ও বহিঃশত্রু সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে ঢেলে সাজানোর অত্যাবশ্যক হয়ে পড়েছে। এসব বাহিনীর সকল সদস্যদের প্রতি মুহূর্তে স্মরণে রাখতে হবে, তারা সকল পরিস্থিতিতে রাষ্ট্র ও জনগণের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোনো ব্যক্তি
বা দলের প্রতি নয়। এই মহান দায়িত্ব পালনে তাদের প্রতিজ্ঞা অবিচল রাখা ও দেশ রক্ষার কাজে সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিতকরণের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ অপরিহার্য সুপারিশ আমি এখানে উল্লেখ করছি। প্রথম, সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে এবং বিভিন্ন সরকারি সংস্থায় এখনও বৈধ অবৈধভাবে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দেশ হতে বহিষ্কার করার পদক্ষেপ নেওয়া হোক। দ্বিতীয়, ডিজিএফের সকল কার্যক্রম একমাত্র সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সম্পর্কে বিষয়ে সীমাবদ্ধ রেখে বেসামরিক প্রশাসন ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে এবং তাদের করণীয় বর্জনীয় বিষয় উল্লেখ করে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা। তৃতীয়, দেশের সকল গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়মিতভাবে সমন্বয় করে দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে এবং আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা সুষ্ঠুভাবে প্রণয়ে সরকার প্রধান তথা সরকারকে সঠিক পরামর্শ প্রদানের উদ্দেশ্যে সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের অন্তর্ভুক্ত করে একজন দক্ষ, অভিজ্ঞ ও সুনামধন্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কমিটি গঠন করা। চতুর্থ, সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ে পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ করে কেবল পেশাগত যোগ্যতা, চারিত্রিক গুণাবলী ও বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে বিবেচনা নেওয়া উচিত। পঞ্চম, সেনাবাহিনীর হৃত গৌরব ও মনোবল পুনঃস্থাপনের লক্ষ্যে পুনরুদ্ধারের লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত সকল সামরিক ও বেসামরিক অপরাধীদের কাল বিলম্ব না করে বিচারের সম্মুখীন করা এবং সর্বোচ্চ শাস্তি প্রদান নিশ্চিত করা। ষষ্ঠ, ভারতের সাথে সম্পাদিত সকল সামরিক ও বেসামরিক অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ করে তা অবিলম্বে হয় সংশোধন অথবা সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া। সপ্তম, আভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে এবং প্রয়োজন বোধে বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় উন্নত ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র কারখানা অগ্রাধিকার ভিত্তিতে গড়ে তোলা। সুধীবৃন্দ, আমি এতক্ষণ আপনাদের কাছে সেনাবাহিনীর কর্মকর্তাদের যারা অভিযুক্ত তাদের বিষয়ে কিছু আমার বক্তব্য এবং কিছু সুপারিশমালা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আশা করি এই সুপারিশমালাগুলো যথাযথ কর্তৃপক্ষ তাদের আমলে নেবেন এবং এর বাস্তবায়নের জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন। এর সাথে আমি বলতে চাই, দেশের সীমিত সম্পদের কারণে এবং শত্রু ভাবাপন্ন বহির্দেশ দ্বারা পরিবেষ্ট হওয়ার হেতু কাল বিলম্ব না করে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশ রক্ষাকল্পে সদা প্রস্তুত রাখার কর্মসূচি অবিলম্বে সরকারকে হাতে নিতে হবে। সশস্ত্র বাহিনী দেশ ও দেশের মানুষের আস্থা ও নির্ভরতার সর্বোত্তম ও সর্বশেষ আস্থাস্থল ও দুর্গ। 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার উৎখাতের প্রাক্কালে নিষ্ঠুর ও রক্তপিপাসু হাসিনা জনতার উপরে গুলি চালানোর অবৈধ আদেশ অমান্য করে জনগণের পক্ষে সেনাবাহিনী যে অবস্থান গ্রহণ করেছিল সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে যে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাদের প্রাণীর বিনিময়ে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, সেই বাহিনী দেশ ও দেশের মানুষের স্বার্থের বিপক্ষে কখনো দাঁড়াতে পারে না। এই বলেই আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, সেনাবাহিনী বিশ্বাস ভঙ্গের কখনো কোনো কারণ হয়ে উঠবে না ভবিষ্যতে। পরিশেষে সুধীবৃন্দ, মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানাই আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষা
অধিকার রক্ষার্থে আমাদের গৌরবোজ্জ্বল সশস্ত্র বাহিনীকে তিনি যেন তাদের দৃঢ় প্রত্যয় ও সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখার, অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের মঙ্গল করুন। আপনারা সবাই সুখী থাকেন, আনন্দে থাকেন, মঙ্গলে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।